কি গো? হ্যাঁ সব এনেছো? হ্যাঁ এই নয় দাও। সিঁদুর কৌটোটা কোথায়? এই যে পকেটে। বলছি হ্যাঁ গো, আজকে এত লোক যাচ্ছে কি ব্যাপার? এই বাবা, তুমি জানো না কি? আজকে তো বিরাট দিন বটে। আমাদের এই শাস্ত্রী বাবা আছেন না, উনি তো আজকে স্পেশাল যজ্ঞ করবেন গো। চলো না, চলো। না 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 আমাকে যাইতেই হবে। এবার আমাকে 10টার মধ্যে ব্যাংকে ঢুকতে হবে, দেরি হয়ে গেছে। এবার 1 ঘন্টা লাগবে কি আমার ব্যাংক পৌঁছাতে। তুমি যাও আর পূজা দিয়ে টোটো করে বাড়ি ফিরে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বেশ আসছি, হ্যাঁ, সাবধানে যাও, যেও। ঠিক আছে। জয় শাস্ত্রী বাবা জয়। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণ রঘুবর বিমল যশোজ দায়ক সঞ্চারি বুদ্ধিহীন জল জানিকে সমরূপ নিজ বিরাজ সুবেশা কানন कंचत केसा हाथ वज्र ध्वजा विराजे कांधे मोचन मुंज साजे शंकर शोभन किशोरी नंदन तेज विद्वान गुरुत चातुर राम काज करवे कोत चरित्र सोइवे कर सया राम लखन सीता मन बस রামচন্দ্র কে কাসং বরে লাই বলছি, লখন যায় একটু চা পাওয়া যাবে? কিনহে বহুত বড়াই তুম প্রিয় ভরসম বাই শাস্ত্রবদন তোমার ঘন্ট লাগাবে সনকতে বম্বতি বঙ্গ মনীষা কাঁদে সাই বলছি যে, একটু চা। একটা কোনো সেন্স নেই। দেখছি পূজা করছে, আবার ঘর থেকে শুরু করতে হবে। বাবা বাবা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সতলতে বলদামান জানে পুত্র পবন সুতনাম মহাবীর বাবা বাবা শুক্র রূপধরি সেবিত রূপের রূপধরি লঙ্কা জড়াবা। এই শোনো, আগামী 1 সপ্তাহ আমি বাড়িতে রান্না করতে পারবো না, হনুমান জয়ন্তী আছে, বাইরে খেও। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সতলোক জাগর রাম দূত তুলিত বলদামান জানে পুত্র একটু রান্না পুজোও তো করতে পারো। আল্লাহরই ফেসবুকে হানিমুনে গিয়ে একদম বিরক্ত লাগে। প্রেমিকের সাথে শার্ট করে বরকে খুন। কি দিনকাল পড়ল রে বাপ। ছান্ন। আমাদের সময় মেয়েদের এত সাহস হইতো? আচ্ছা, অমনি মেয়েদের দোষ তাই না? আরে গত সপ্তাহে কি হলো? একটা ছেলে তার বান্ধবীর সাথে লিফট টুগেদারে থাকে, আর তারপর কি হলো? 20 টুকরা করে ফ্রিজে ঢুকাই দিল। আরে ওটা পুরনো খবর, আর লিভিং পেপারটা আলাদা। ওটা ফালতু। ইয়ার পর ছেলেরা এরকম করে না। গত সপ্তাহের ঘটনাটা মনে আছে? বর বউকে টানতে টানতে নিয়ে গেছিল। আরে কি বলছো তুমি? ছেলেরা বউকে মারে না। আর মেদিনীপুরের কেসটা কি হলো? বউ প্রেমিক দুজনেই এখন জেলে। আরে ব্যাপারটা এখানে বর বউয়ের লয়। এইরকম ভাবে নারী পুরুষ বিভেদ করো না। এটা একটা সামাজিক রোগ। দেখ পুরাটা কি উল্টাপাল্টা বলছে। আরে বাবা, না পোষালে ছাড়িয়ে দে, ডিভোর্স। ছাড়তে এনাদের কথা। হ্যাঁ চল এখান থেকে চল। দেখ শাড়িটা পরে আবার ফেসবুকে ছবি ছাড়িস। এই পোস্টার গুলা যদি বিহার আগে দেখতাম। আপনি বিবাহিত? সাবধানে থাকবেন, অত সহজে ডিভোর্স পাওয়া যায় না। জীবনটা গেইছে আপনার। একটু বিড়ি খাবেন নাকি? অটো, আমাদের দেশে বিবাহিত পুরুষদের সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো? ডিভোর্স পাওয়া। যার কপাল ভালো সে তো ডিভোর্স পেয়ে গেল, আর যার কপাল ব্যাস সারা জীবন ওই জেলের ঘানি টেনে গেল। রাস্তায় দেখা হলে সবাই জিজ্ঞেস করে, দাদা ভালো তো? দাঁত কেলে নেই। কেউ জিজ্ঞেস করে না, দাদা বিবাহিত জীবনটা ভালো তো?
এই চলুন তো। আমার বউ, বুঝলেন, আমার বউয়ের জীবনে দুটো কাজ। এক, পুজো করা। পৃথিবীতে যত ভগবান আছে সবার পুজো করছে, আর যারা সকল ভগবান নয় তাদেরও পুজো করছে। আর দুই, ফোনে কথা বলা। বাপের বাড়ির জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় যারা আছে সারাক্ষণ ফোনে কথা বলছে। আমাদের এই পৃথিবী নামক গ্রহে বিয়ে, বর, এই শব্দগুলোর যা মানে, আমার বউয়ের কাছে এগুলোর কোনো অর্থ নেই। আমার বউ মনে হয় অন্য কোনো গ্রহ থেকে এসছে। ও মা, আল্লাহর কথা, হ্যাঁ? বউ থাকতে শাশুড়ি কাজ করবে কেন? নেকামা হচ্ছে। আর বলো না, সে যা চলছে না। এই দেখো, ও ছোট মাসি, তোমার যদি ছেলের সাথে না বসে তুমি এখানে চলে আসবে। বলছি শোনো, বউ মানুষের আবার নাইটি পরে কি, হ্যাঁ? ঘরের কাজ করবে তা না আবার বকর বকর কথা। ছাড়ো তো, তোমাকে যা যা বলছি তুমি সেগুলো শোনো। ওই দেখো, কিচ্ছু জানো না। তারপর জানো তারপর কি হয়েছে? সে তো আর বলো, আরে দারুণ দারুণ, বুঝতেই পারবে না। এরম যাদের বউ, মানে যাদের বউকে পছন্দ নয়, তাহলে কি করবে? কি করবে? এই দেখতে পাচ্ছ? দেখো 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 দেখো। এই, আমার একটু জল দাও তো। কি হলো? দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, কি বলছো? ওই দেখো। যেভাবে লোক বর বা বউকে মারার কথা ভাবে, সেভাবে ভাবলে হবে না। ব্যাপারটা এমনভাবে সাজাতে হবে যেন দেখে মনে হয় কাকতালীয় বা অ্যাক্সিডেন্ট। ওই হানিমুনের ঘটনাটায় মহিলা প্রায় ছক্কা মেরে দিয়েছিলেন, একটুর জন্য হিট উইকেট হয়ে গেল। আই স্যার, গুড মর্নিং। হ্যাঁ, মনে বলছি আজকেও ঘর থেকে খাবার আনেন না নিশ্চয়ই? না মানে বলছিলাম স্যার, আর ঘর থেকে খাবার আনার দরকার নেই। বাহ, আরে আমাদের ক্যান্টিনের খাবার তো এখন দারুণ হয়ে গেছে, রান্নার ঠাকুরটাকে চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, একবার খাই দেখুন। খাই দেখবো। হ্যাঁ। তুমি এখন এসো, দরকার হলে আমি তোমায় বলবো। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসুন। আরে তুমি এগো না, এগো। আমি রাজারাম আইচ, এই সরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন পলাশপুর ব্রাঞ্চে পোস্টিং। ক্যান্টিনের খাবারের মতো জীবনটাও ভেবেছিলাম ম্যানেজ করে নেব, যদি না মমস কিচেনে আমি খেতে যেতাম। আর যদি না এই মমস কিচেনের মালিক মঞ্জুরির সাথে আমার দেখা হতো। কি হলো? কি ভাবছো? ভাবছি কোথায়, দেখছি তো। এই নাও ধরো, এ কি রে? আজকে তোমার জন্য লইট্টা ঝোড়ো আর আলু পোস্ত বানিয়েছি। ও মা, ভালো করে চেটে পুটে খাবে। হুম, আর শোনো, বলো। এই কিচেনের খাবার কিন্তু বেশি খাবে না, হুম, ঠিক হয়তো হুম। তোমার আবার পেটটা খারাপ করবে। তাহলে এখন আমি আসি, এখনই চলে যাবে? আমাকে আবার মোবাইলের দোকানে যেতে হবে। এখনই? বিকেলে দেখা হবে তো। হবে না? হুম, এই বাবারে। টাটা। টাটা টাটা টাটা। মমস কিচেন ছাড়াও এই ইলেকট্রনিক্সের দোকানটা ওর, মানে মঞ্জুরি। আমি কোনোদিন ভাবিনি যে মঞ্জুরির মতো মেয়ে আমার জীবনে আসবে, তাও আবার বিয়ের পর। মঞ্জুরি কোনার রিচার্জ। একটু চোখটা বন্ধ করো। সঙ্গ করবো? করেছি করেছি। একটা কথা বলবো। ও কথা বলবে, বলো।
বউকে বলেছো ডিভোর্সের কথা? বলি তো, বলি, আমি তো শুধু ডিভোর্সের কথাই বলি, আর তো কোনো কথাই হয় না আমাদের। কি বলছে বউ? দিয়ে দেবে, দিয়ে দেবে, দিয়ে দেবে, দিয়ে দেবে। একটু কথা ট্যাপও করতে পারে, ফু করতে পারে। না দিয়ে যাবে কোথায়? না দিলে তো মেরে ফেলবে। একটা কথা বলবো, পারলে মেরে দাও, আর এমন ভাবে মারবে যেন কাক পক্ষী তোর টের না পায়। এই তোরা হাসবি না, যাকে দেখো, দেখে দেখে দাদা সাবধানে চালিও। এলাম বেবি, হ্যাঁ টাটা, হ্যাঁ, সাবধানে। বাই। মঞ্জুরি কথাটা ইয়ার্কি করে বললেও আমি কিন্তু শঙ্খমালাকে মারার চেষ্টা করেছিলাম বেশ কয়েকবার, খুব বুদ্ধি করে, যাতে কাক পক্ষীতেও টের না পায়। হ্যাঁ গো, না না, সামনের পূর্ণিমায় তোমরা আসছো, বললাম না সত্যনারায়ণে সিনি দেবো। না না, দেখি না কি। আরে উফ বাবা, কি গরম। কি গো শুনছো, একটু ফ্যানটা ঘুরিয়ে দাও না গো। এ মা, আমি তো বাথরুমে চলে এলাম গো। ধুর বাবা, একটু দাঁড়াও তো। কোন একটা কমবে না, গরমে শেখছি, বাথরুমে ঢুকে আছে। ওই তো 4 রকম ভাজাভাজি। ওরে বাবা, উফ বাবা। হ্যাঁ আ যাও। আর ঠাকুর কারেন্ট যাওয়ার সময় পায় না, প্রত্যেক দিনই দুপুরবেলা, আর ভালো লাগে না। হ্যাঁ গো ছোট মাসে, তোমাদের এখানে কারেন্ট যায় গো দুপুরবেলা? আর বলো না, আমাদের এখানে রোজ রোজ রোজ। না না, এই গরমের মধ্যে কে রান্নাঘরে ঢুকবে? ও কারেন্ট আসুক আগে, তারপর দেখা যাবে, কিছু একটা ভাতে ভাত বসিয়ে দেবো। উফ। এই, এখন কিন্তু আমি রান্নাঘরে ঢুকবো, এটা ওটা কিচ্ছু করবে না। তারপর এদিক ওদিক সব নোংরা করবে, আর আমাকে মুছতে হবে, যত সব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নাথায় নারায়ণ। হ্যাঁ ছোট মাসি, ওই দেখো কখন ফোন করলে। আজকে ফোনে এত কথা বলেছে, সারাদিনে রান্নাঘরেই আসেনি। ফোনের চার্জ শেষ হয়ে গেলে ফোন চার্জারে লাগিয়ে কথা বলেছে। রাখে হরি মারে কে। এভাবে হবে না, একটা দারুণ আইডিয়া মাথায় এলো। শোনো, আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব নিয়ে নেবে, আর 5% কমিশন নিয়ে বাকিটা আপনাকে ফেরত দেবো তো। ম্যাডামকে জানে মারতে হবে, পারবে তো? কি যে বলেন, এর জন্যই তো কমিশন নি। আই হ্যাভ দ্যাট পাওয়ার। গোটা পাওয়ারটাই তো দেখছি তোমার চোখে। এই মাইনাস পাওয়ার, এদিকে মুখটা বাদ। ও হ্যাঁ, আস্তে আস্তে। আজ আপনাকে ছাড়বো না। সাহস কি, আমার বাড়িতে ছুরি, তা আবার মাসিমা বলা। কি আর করবো,
অনেক খুঁজো এই অঞ্চলে এর থেকে ভালো প্রফেশনাল গুন্ডা আমি আর পাইনি। আই স্যার, কি হয়েছে? স্যার ব্যাংক তো 4 দিন ছুটি, কি করবেন স্যার? হ্যাঁ, বাড়িতেই থাকবো আর কি। চলুন না আমার শ্বশুর বাড়িতে ঘুরে আসবেন, মাত্র 1 ঘন্টা রাস্তা। এই শ্বশুর বাড়ি? তুমি বিবাহিত নাকি? কি যে বলেন স্যার, এই সামনের মাসে হ্যাঁ। 1 বছর পূর্ণ হবে। এই যে, তা তোমার ইয়েটা কেমন? হ্যাঁ, বিবাহিত জীবনটা কেমন? দারুণ স্যার। বাবা ফুটছে একেবারে। শাস্ত্রী বাবার আশীর্বাদে হুম। বাচ্চাও এসে যাবে তাড়াতাড়ি। ও বাবার আশীর্বাদে? হ্যাঁ। তার মানে শান্তির জলটা কি তুমি না বাবা? কি যে বলেন স্যার, আপনিও না মানে। লাজে পেতে হবে না, বলো। স্যার হুম। আমার বউ তো জয়চন্ডীর মেয়ে। আচ্ছা, দারুণ জায়গা স্যার, চলুন না, আপনার খুব ভালো লাগবে। কি আছে জয়চন্ডীতে? স্যার আপনার কি লাগবে? পাহাড় আছে, নদী আছে, জঙ্গল আছে, ফুল প্রাকৃতিক জায়গা স্যার। আচ্ছা, একদম নিস্তব্ধ জায়গা, একটাও লোকজন পাবেন না, আপনাকে ডিস্টার্ব করারও লোক খুঁজে পাবেন না। মানে এমন ফাঁকা জায়গা, যদি আপনি যদি কাউকে খুন করে ফেলে রেখে দেন, কেউ টেরও পাবে না। ফুল শান্তি। তাই? হ্যাঁ, হাই, হাসছে। খুনের কথা বলছো কেন? হ্যাঁ এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। সুদীপ, এগুলো বলবে না, মানুষকে ভালোবাসবে। হ্যাঁ, হ্যাঁ। ওই শাস্ত্রী বাবা কে? কি করছে শাস্ত্রী বাবা? আমাদের জয়চন্ডী পাহাড়ের উপর একটা স্যার বিশাল জাগ্রত মন্দির আছে, শাস্ত্রী বাবা হচ্ছে সেই মন্দিরের পুরোহিত। শাস্ত্রী বাবা? জয় শাস্ত্রী বাবা জয়। আচ্ছা। স্যার শাস্ত্রী বাবা হচ্ছে একদম খাঁটি সিদ্ধ পুরুষ, তান্ত্রিক বটে তো স্যার। আপনি স্যার এক কাজ করুন, বৌদিকে নিয়ে চলে আসুন, দেখবেন আপনার মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। তাই? স্যার আমি আজকে উঠি, আপনি আসুন, আমি সব ব্যবস্থা করে রাখছি। স্যার হ্যাঁ, হ্যাঁ। স্যার বৌদিকে নিয়ে আসুন। আরে যাবো বৌদিকে নিয়ে, তুমি এখন এগো। ভাবতেও দেবে না। শাস্ত্রী বাবা, জয়চণ্ডী পাহাড়, একেবারে নির্জন জায়গা। দেখি ওখানে গিয়ে একটা লাস্ট ট্রাই করা যাক। না না, আমার কোনো অসুবিধা নেই। তুমি ফোনে? কি যে বলো, না না, ওতে কিচ্ছু হবে না। ব্যস্ত? কি? বলছি জয়চণ্ডীর নাম শুনেছো? হ্যাঁ ওখানে পাহাড়ের মাথায় বিরাট তান্ত্রিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই লাইনটা বলছি কেটো না। হ্যাঁ, সুদীপ, আমাদের ব্যাংকের সুদীপ, ও বলল সে বিরাট জাগ্রত একজন তান্ত্রিক, শাস্ত্রী বাবা। অনেক বড় মন্দির। ওরে বাবা, বিরাট মন্দির। ওখানে পুজো দিলেই সব মনস্কামনা পূর্ণ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কি ঘটছে তুমি দেখছো না? চোর ঢুকে পড়ছে, হুম, বুঝতে পেরেছো? কবে যাবো? কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি সুদীপকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ছোট মাসি শোনো না, বাবা রে, ওই জয়চন্ডী পাহাড়ের জয় উপর সুদীপ একটা বাবা, বড় জয়। তান্ত্রিকের বিশাল বড় মন্দির আছে। এই তো আমরা পুরো পৌঁছে গেছি গো, কি সুন্দর জায়গা। হ্যাঁ জামাই তো আছে, নাহলে ব্যাগগুলো কে নাও হবে। হ্যালো, কি বলো বলো তো, এখন আসলো না। ওই তো। এই হাই সুদীপ। স্যার, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। আসুন, আরে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পৌঁছালাম, এই, হ্যাঁ। এই, কত করে বললাম, আসুন একটু ম্যাডাম, আস্তে চলুন। থাকতে বলো। আসুন আসুন আসুন। চলো। ওরে বাবা রে আমি বাবা। নিয়ে হ্যাঁ, আসুন হ্যাঁ, আসুন আসুন। স্যার, আরে, আমাকে দিন। মাকে ছাড়ো তো, গ্রামগঞ্জের ব্যাপার। উফ বাবা, আবার এই উপরে তো। উঠতে হবে। ওই ওকে ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, হ্যাঁ ওই তান্ত্রিক বাবা। শাস্ত্রী বাবা। ওই হলো রে বাবা, সে আছে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সেই জন্যই আসা। হ্যাঁ বলছি স্যার, আপনারা বরং এখন গিয়ে রেস্ট নিয়ে নিন, হ্যাঁ। তারপর আমরা সন্ধ্যের দিকে পাহাড়ের দিকে ঘুরতে যাবো। আচ্ছা, একটা বেশ ভূত রহস্য পাবো। এই মনে হচ্ছে, এই তো বললে তান্ত্রিক, আবার ভূত পেলে থেকে তুমি? স্যার তান্ত্রিক তো দিনে, ভূত তো রাতে। স্যার দিনে ভূত কোথায় পাবো আমি? আশ্চর্য ছেলে তুমি। চলো। হ্যাঁ চলুন কোন দিকে যাবো? এই তো স্যার, আবার এদিকে, সিঁড়ি? সোজা। ওরে বাবা, আসুন আসুন আসুন, দিন আমাকে দিন, ভালো, আমাকে দিন। এই কোল যেতে হয়, আবার সিঁড়ি। চলো। এই এই
উমাগো কি রে? হাই সর্বনাশ করেছে ভগবান, এবার আমি কি করব? তুমি তুমি এখানে কি কি করছো? শোনো না। একটু দূরে যাও আগে, দূর থেকে শুনবো। বলো। তোমাকে খুব 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 মিস করছিলাম, চলে এলাম। চলে এলে? বাহ, হ্যাঁ চলে এলাম। এখানে শঙ্খমালা আছে, সব গড়বড় হয়ে যাবে। কিছু হবে না, তোমার বউকে মৌদির সাথে বেরিয়ে দিয়েছি। মোদি? মোদি কি? মৌদি আমার মাসতো বোন, ও পুজো আচ্ছা খুব ভালোবাসে, তোমার বউয়ের মতো সারাক্ষণ ওই নিয়ে থাকে। ওই যে পিছনে মৌদি। হ্যালো এই নমস্কার নমস্কার, আপনি দাঁড়ান, কি ঝামেলায় পড়লাম বলো তো? আরে এই শোনো, যদি শঙ্খমালা জানতে পারে আমাদের ইয়ে, তাহলে তো মানে শঙ্খমালা আমাকেই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আমার আর ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলা হবে না। হ্যাঁ কি কি? পাহাড়ে কি? পাহাড় তো, হুম পাহাড়ের উপর থেকে ধাক্কা দিতে হবে। দুশ্চিন্তা, সব দুশ্চিন্তা পাহাড় থেকে আচ্ছা। ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। ওই জন্যই তো ও। পাহাড়ে এলাম, ফেলে দেবো। আচ্ছা হুম শোনো না, বলো। কালকে কি করছো? কালকে যে কি করছি সব গুলিয়ে গেল। পাহাড়ে উঠে পড়ছি, উঠে পড়ে হ্যাঁ যাই করি, তুমি আর তোমার ছৌদি কিন্তু পাহাড়ে ওঠার জন্য বায়না করবে না। কেন? কারণ দূরে দূরে, কারণ হচ্ছে ইয়ে, ওখানে বড় বড় ভূত আছে। ভূত? হ্যাঁ, ভূতে ভয় মোদিকে জড়িয়ে ধরে থাকবে, কেমন? কেউ কোথাও যাবে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শঙ্খমালাদি, আপনি এখানে এই আসছেন? না, সর্বনাশ করছে। আচ্ছা না 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 না, আপনাকে আসতে হবে না, আমি আপনার কাছে আসছি। যান, কাছাকাছি থাকুন সবাই মিলে। ছৌদিকে নিয়ে কেউ পুরুলিয়া, অবশ্য পুরুলিয়া তো ছৌ নিয়েই আসে। উফ। স্যার, আপনার কি ধর্মেন্দ্র হওয়া শখ চাপলো নাকি? বোকা ছেলে। না এই তো এখনো চলে উঠিনি, এসছি। উঠবো। কি গো এসো। আসছি সুদীপ, হ্যাঁ স্যার, কোথায় তোমাদের মন্দির? এই যে স্যার, হ্যাঁ, এইটা দিয়ে হ্যাঁ। সোজা গেলেই মন্দির। এটা দিয়ে হ্যাঁ, মাত্র 500টা সিঁড়ি। এদিকে না? হ্যাঁ। কি? কাছে? 500টা? এই হ্যাঁ ধরো। কাছে। তোমাদের যেতে হবে না? হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। চলো ঠিক আছে। কি বলছো? চলো না, ছোট মানুষের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে যাবো। চলো, হাঁটো হাঁটো হাঁটো। হ্যাঁ হ্যাঁ ছোট মাসি, এই তো আমরা উঠছি। আরে অনেকটা সময় লাগবে না, 5-6টা সিঁড়ি বলে কথা বলো। হ্যালো, হ্যাঁ ছোট মাসি, হ্যালো হ্যালো, শুনছো? এই হ্যালো হ্যালো হ্যালো, শুনতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটো না কেটো না কেটো না, শুনতে পাচ্ছি এখানে একটু নেটওয়ার্ক। হ্যালো হ্যালো, তোর বাবা কি একটা জায়গায় নেটওয়ার্কটাই গেল, একটা দরকারি কথা বলতে। এই, হ্যালো, এই মালা, মালা নেটওয়ার্ক পাওয়া গেছে? নেটওয়ার্ক। কই কই? এসো এই, এসো, কেটো না কেটো, এই পাওয়া গেছে, পাওয়া এখানটা গেছে। দাঁড়াও। হ্যালো হ্যালো, দেখেছো টাওয়ারটা? হ্যাঁ, কানে দাও। ওহ, মশা।